ধর্মের পথে চলাই মানুষের আসল শক্তি। যেমন ভগবান রাম নিজের জীবনে সব কষ্ট সহ্য করেও সত্য ও ন্যায়ের পথ ছাড়েননি। তিনি রাজ্য সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন, শুধুমাত্র পিতার আদেশ রক্ষা করার জন্য। এই শিক্ষা আমাদের বলে, জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, সত্য ও ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়, কারণ সত্যের জয় শেষ পর্যন্ত হবেই। যে ব্যক্তি ধর্মকে ধারণ করে, ভগবান নিজেই তার রক্ষা করেন। ভক্তি এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। হনুমান তার অটল ভক্তির মাধ্যমে সমুদ্র লঙ্ঘন করেছিলেন এবং সীতামাতার সন্ধান এনে দিয়েছিলেন। তার হৃদয়ে ছিল শুধু রামের নাম ও বিশ্বাস। এই বাণী আমাদের শেখায়, যদি হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তবে কোনো বাধাই বড় নয়। ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। জীবনে ধৈর্য ধরাই সবচেয়ে বড় গুণ। সীতাদেবী অসীম কষ্টের মধ্যেও ধৈর্য হারাননি। অশোক বনে বন্দী থেকেও তিনি নিজের সতীত্ব ও বিশ্বাস বজায় রেখেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, যত বড় বিপদই আসুক, ধৈর্য ও বিশ্বাস হারালে চলবে না। সময় সবকিছুর পরিবর্তন ঘটায়, আর ধৈর্যই মানুষকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করে। জীবনে সত্যিকারের বন্ধুত্ব খুবই মূল্যবান। সুগ্রীব ও রামের বন্ধুত্ব তারই প্রমাণ। সুগ্রীব রামকে সাহায্য করেছিলেন সীতাকে খুঁজে পেতে, আর রাম তাকে তার রাজ্য ফিরে পেতে সাহায্য করেছিলেন। এই শিক্ষা আমাদের বলে, একজন প্রকৃত বন্ধু সবসময় পাশে থাকে, সুখে দুঃখে সহায়তা করে। বন্ধুত্বের বন্ধন বিশ্বাস ও সহানুভূতির ওপর দাঁড়িয়ে থাকে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী, কিন্তু তার অহংকারই তার পতনের কারণ হয়েছিল। তিনি নিজের শক্তির গর্বে অন্যায় পথ বেছে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ধ্বংসের দিকে এগিয়েছিলেন। এই বাণী আমাদের শেখায়, যত বড়ই হয় না কেন, অহংকার করা উচিত নয়। বিনয়ী হওয়াই প্রকৃত মহত্বের পরিচয়।